আজকে বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গিয়েছিলাম ব্রাইড সাজাতে। আর এইরকম গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আজকের ডেটটি ছিল 5ই মার্চ। এই 5ই মার্চে আমার কিন্তু দুটো ব্রাইডের বুকিং ছিল, সাথে ছিল পার্টি মেকআপ। আর এখন আমি যাচ্ছি আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনে। আর ফার্স্ট লোকেশন হলো বক্সিরহাট থেকে আরো অনেকটা ভেতরে। যেহেতু ফার্স্ট লোকেশন আমার বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্সে, তাই কিন্তু আমি সকাল 11টাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যাচ্ছি জালদোয়া ঘাট দিয়ে, কারণ এদিক থেকে গেলে আমার মনে হয় অনেকটাই শর্টকাট হবে। ভাগ্য ভালো আজকে জোড়াই রেলগেট পড়েনি, ওখানে পড়লে তো আরো অনেক বেশি লেট হতো। কিন্তু তাই বলে কি লেট হবে না? এটা তো একদমই না। যেদিন আমাদের তাড়াহুড়ো থাকবে সেদিনই রাস্তায় জ্যাম থাকবে, হয়তো কোনো একটা গন্ডগোল হবেই হবে। যেই কথা সেই কাজ। দিদি যে লোকেশনটা আমাদের পাঠিয়েছিল সেই লোকেশন দেখতে দেখতেই আসছিলাম, কিন্তু লোকেশন আমি গন্ডগোল করে দিয়েছি। মানে যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আমি সেই রাস্তা ফেলে আমি অন্য রাস্তা দিয়ে শুককে নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু আজকে প্রথম নয়, এটা কিন্তু অনেকবারই আমার সাথে হয়েছে। আমি ম্যাপ দেখতে পারি না সেভাবে, মানে যেই জিনিসটার আমি ভয় করি সেই জিনিসটাই আমাকে শুকু বলে যে তুমি ম্যাপটা দেখো, দেখে বলো যে কোথায় যেতে হবে, আমি যাচ্ছি। আর প্রত্যেকবার আমি এই ভুলটা করি, আর এটার জন্য আমাকে বহুবার ওর কাছে বকা খেতে হয়েছে। যাক বাবা, বকা খেয়েও তারপরেও তো নিয়ে আসে, এটাই আমার কাছে অনেক। চলো বিয়ে বাড়িতে চলেই এলাম। আর আজকের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছিল। আচ্ছা, তোমাদের সাথে ফেসবুকে যে আমি এইরকম অ্যাঙ্গেলে ভিডিও পোস্ট করি, তোমাদের দেখতে ভালো লাগে? তোমরা কিন্তু জানিও। আমার এইরকম ভিডিওগুলো তোমরা ফুল স্ক্রিন করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এখন আমরা যাব যে ব্রাইড কোথায় আছে। অ্যাকচুয়ালি কিছুই জানতাম না, তারপরে এখানে এই পিচ্চি বাচ্চাটার সাথে দেখা হয়েছে। এই বাচ্চাটাকে বললাম যে কোথায় ব্রাইড আছে, তুমি আমাকে নিয়ে চলো। তারপরে কিন্তু কি সুন্দর আমাকে টুকটুক করে ব্রাইডের কাছে নিয়ে গেল। আর আজকে ফুলের দায়িত্ব ছিল আমার ওপরে। যেই দিদি আজকে সাজবে সেই দিদিকে আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম। তো যাকে ফুলের কথা বলেছিল সেই দাদা এসে আমার বাড়িতে দিয়ে গেছে, তো আমি এখানে নিয়ে চলে এলাম। আর এখানে এসে কিন্তু আমাদের রুমও সিলেক্ট করে দেওয়া হলো যে এই রুমেই তোমরা সাজাও। তো এখানে এসে আমি 1 মিনিটও টাইম ওয়েস্ট করছি না। কি করতেছো তুমি? এখানে এসে দেখি মানে ব্রাইড, মানে আমরা মোটামুটি এখন 11টার মতন বাজে আমরা এখানে চলে আসছি। তো এখানে যেহেতু আমার আরেকটা ব্রাইড আছে, তাই এখানে সময় একদমই ওয়েস্ট করা যাবে না। তাই আমি ভাবলাম যে ফ্লাওয়ারগুলো যেহেতু আমি নিয়ে আসছি, তাই ফ্লাওয়ারগুলো আমি অর্গানাইজ করে ফেলি তাড়াতাড়ি করে, ততক্ষণে ব্রাইডও চলে আসবে। তাড়াতাড়ি রেডি হয়ে तुम्हारा पीछे देखो, हम भी है। দেখো কিছু কাজ তোমাকেও দিলাম, একটু জিপসিগুলো জাস্ট একটু ছাড়া ছাড়া দাও ততক্ষণে, আর আমি ফ্লাওয়ারগুলো একদম প্রপার রেডি করে ফেলবো। हम করে নিচ্ছি। করে নিবা তুমি? আমার পরিষ্কার দাও, হ্যাঁ আমি করে থ্যাংক ইউ। দেখো আমি বললাম, আর ফুলগুলো কত সুন্দর রেডি করে দিচ্ছে। ফুলগুলো আমরা দুজনে মিলে টোটালি অর্গানাইজ করে নিয়েছি। আর ততক্ষণে দিদিও চলে এসেছে। আর এই যে তোমরা চিনতে পারলে এটা কোন দিদি? এটা হচ্ছে সেই পুলিশ দিদি, যার বিয়ের ব্লগ কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো। দিদি আমার আজকের কাজটা করতে অনেকটা হেল্প করেছে, মানে টাইম নিয়ে তো কোনো প্যারা দেয়নি, আর একদম টাইমলি বসে গিয়েছিল। দিদিকে আমি এখানে প্রায় 3টের মধ্যেই রেডি করে দিয়েছিলাম। আর আজকে দিদির বুকিং ছিল প্রপার আলট্রা এইচডি মেকআপ লুক নার্স দিয়ে, তাই আমি সেই মতো করে দিদির স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে করে নিয়ে আমি বেসটাও শুরু করে দিয়েছি। আমি একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে দিদির কাজটা করছিলাম, কারণ এখানে যদি আমি তাড়াহুড়ো করি, আর আমি দেখেছি যেদিন তাড়াহুড়ো করি সেদিনে আমার কিছু না কিছু একটা ভুল হয়। তাই আজকে আমি ভেবেছি আমি কোনো তাড়াহুড়ো করব না, একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজটা করব। আর সেটাই কিন্তু হয়েছে, আর খুব তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে গিয়েছিল। যেহেতু দিদিকে আমি বিয়ের দিন সাজিয়ে বুঝেছি যে দিদির টেস্ট কীরকম, তো সেই অনুযায়ী কিন্তু আজকে দিদিকে আমি সাজিয়েছিলাম। দিদি চেয়েছিল যে আজকে প্রপার একটা নিউড মেকআপ লুক ক্যারি করতে, কিন্তু দিদির শাড়িটা ছিল গর্জিয়াস, তো তাই সেভাবে সেই শাড়ি অনুযায়ী আমি অত একটা নিউড করতে পারিনি, বাট যতটা সুন্দর লাগে দিদিকে সেভাবে আমি করে দিয়েছিলাম। আর এই মেকআপটা কিন্তু দিদির পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল। তো দিদি এখন গিয়েছিল একটি রিচুয়ালসে, সেখান থেকে আসার পরে আমি একটুও লেট না করে আমি দিদির চুলটাকে খুব শান্তি মতো করেছি, তাই আমি এখানে কোনো হেয়ারের ভিডিও ক্লিক নিতে পারিনি। এখন আমি ফ্লাওয়ারগুলোকে আস্তে আস্তে সেট করছি, কারণ দিদিকে কমপ্লিট করার পর এখানে আমাকে একটা পার্টি লুকও করে যেতে হবে, তাই আমার মাথায় এখন একটু একটু করে টেনশন হচ্ছিল। আর দেখো যতটা কমপ্লিট হচ্ছে দিদিকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার হেয়ারটাকে একটু ফিক্স করার পর আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি। আর এই হলো দিদির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দিদির কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এই মেকআপটা, আর আমি জানি তোমাদেরও অনেক বেশি ভালো লেগেছে, কারণ এর কমপ্লিমেন্টস তোমরা আগেই দিয়ে দিয়েছো দিদির ফটো দেখে। তো দিদিকে কমপ্লিট করার পরে আমি এখানে পার্টি লুকটাও করে নিয়েছিলাম। মানে এই পার্টি লুক করার সময় আমি এক ফোঁটাও ভিডিও ক্লিক নিতে পারিনি, কারণ আমি
একটু তাড়াহুড়োতেই ছিলাম, কারণ আমাকে সেকেন্ড লোকেশনেও যেতে হবে। তাই এই বোনকেও কিন্তু আমি রেডি করেছিলাম, আমি কোনো ভিডিও নিতে পারিনি, তাই তোমাদের সাথে এই কয়েকটা ছবি শেয়ার করলাম। কমপ্লিট করার পরে দিদি এখানে মিষ্টি আর দই খেতে দিয়েছিল, সেটা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ এখন আর এক ফোঁটাও লেট করা যাবে না। এখন আমার অনেকটাই রিল্যাক্স লাগছে, কারণ এখন 4টেও বাজেনি সেভাবে, আর 10-15 মিনিট বাকি আছে। আর এখন আমরা প্রপারলি বেরিয়ে গেছি। এখন আস্তে ধীরে গেলেও আমরা মোটামুটি 5টার মধ্যে সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছেই যাব। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ব্রাইডের লোকেশনে। সেকেন্ড ব্রাইডের লোকেশন যেন কোথায়? জোড়াই। তো আগেও আমরা এই জালধোয়া ঘাট দিয়ে গেলাম, এই ধুলা বালু এত, এই গ্যাঞ্জাম রাস্তা দিয়ে। এখন আবার সেই ব্রিজ দিয়েই যাচ্ছি আমরা। আমরা যেখানে গেছিলাম সেটা বক্সিরহাট নয়, বক্সিরহাট থেকে প্রায় আরো 20 কিলোমিটার দূরে। আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে কৈমারি। কৈমারি বলে ওইটাকে। তো চলো এখন আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সেকেন্ড ব্রাইডের লোকেশনে গিয়ে সেকেন্ড ব্রাইডের ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। চলো টাটা।